ছাত্র শিবিরের ব্যানারে কিভাবে মিছিল হয় আমরা প্রথম প্রশ্ন রাখতে চাই। সেই মিছিলে যদি ছাত্র শিবির প্রথম অন্যায় করে থাকে তাহলে গোটা চট্টগ্রামের সমস্ত ছাত্র দলের ক্যাডাররা, সন্ত্রাসরা ছাত্র দলের ব্যানারে, সিটি কলেজের ছাত্র দলের ব্যানারে কিভাবে সেই ছাত্র শিবিরের মিছিলের উপরে হামলা করে, এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। ছাত্র শিবির এবং ছাত্র দল উভয় আধিপত্য বিস্তারের জন্য, দখল আধিপত্যের জন্য তারা এই মারামারিগুলো করছে, কোনো আদর্শের জন্য করছে না। অতএব আমরা বলি তাদেরকে বয়কট করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা তলে আসেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে আহ্বান জানায়, ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ করা, ক্যাম্পাসে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হতে পারে আপনার জন্য একটি সুন্দর নিরাপদ আশ্রয়স্থল। যেই সময়টাতে সংসদে 50-50 ভাগ বাটোয়ারা চলছে বিরোধী দলের সাথে, সেই সময়ে প্রধান সংসদীয় দলের সোনার ছেলেরা গোটা বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে অস্থির করার জন্য সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, কিন্তু সংসদে তারা এটা নিয়ে কোনো কথা বলছে না। শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসের প্রতিবাদ, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজকের এই সন্ত্রাস বিরোধী পদযাত্রার সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলার শান্তিকামী মুক্তিকামী ছাত্র জনতার প্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা, সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কলেজ 5 আগস্ট পরবর্তীতে রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষিত হয়েছিল। সেই রাজনীতি মুক্ত ক্যাম্পাসে ছাত্র শিবিরের ব্যানারে কিভাবে মিছিল হয় আমরা প্রথম প্রশ্ন রাখতে চাই। সেই মিছিলে যদি ছাত্র শিবির প্রথম অন্যায় করে থাকে তাহলে গোটা চট্টগ্রামের সমস্ত ছাত্র দলের ক্যাডাররা, সন্ত্রাসরা ছাত্র দলের ব্যানারে, সিটি কলেজের ছাত্র দলের ব্যানারে কিভাবে সেই ছাত্র শিবিরের মিছিলের উপরে হামলা করে, এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। অতএব আমরা মনে করি এই ঘটনায় উভয় ছাত্র সংগঠনের সমান দায় রয়েছে। রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণার জন্য আপনারাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন। আমরা তো মনে করছি রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে ভিতরে ভিতরে আপনাদের একক কার্যক্রম প্রতিষ্ঠা করার জন্য আপনারা পায়তারা শুরু করেছেন। আমরা পরবর্তীতে দেখলাম পাবনায় আবারও ছাত্রদল এবং ছাত্র শিবির শিক্ষার্থীদের নাম দিয়ে, সংগঠনের নাম দিয়ে তারা হামলা এবং সংঘর্ষে জড়িয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই